আমাদের যে স্বাস্থ্য বিভাগ বা সিভিল সার্জন এবং জেলা প্রশাসক হচ্ছে তাদের গাফিলতির কারণে হচ্ছে আমরা ধরে নিতে পারি হচ্ছে আমাদের এই আজকের ডেঙ্গু মহামারীর আকার ধারণ করেছে। এরকমের চিকিৎসা আমার মনে হয় অন্য কোনো জেলাতে নাই। বরগুনা যে আমরা যে ভোগান্তিতে ভুগতেছি, ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই, সেলাইন নাই। আমি অনুরোধ করব ৭২ ঘন্টার মধ্যে শহরটাকে পরিষ্কার করুন। আমি আমার ৩ সন্তানকে নিয়ে আসছি। আমি এখানে ১৫-২০ দিন কাজ করেছি, আপনারা দেখেছেন, আপনাদের সাথেই কাজ করেছি। আজকে আমার ৩টা সন্তান অসুস্থ, আমি ৩ সন্তান নিয়ে এখানে আসছি। অতএব ৭২ ঘন্টার মধ্যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে এবং সামাজিক সংগঠনগুলোকে আমি অনুরোধ করব ৭২ ঘন্টার মধ্যে শহরটাকে পরিষ্কার করুন। যদি এই শহরটা ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ ৩ দিনের মধ্যে পরিষ্কার করতে না পারেন, তা এর ভয়াবহতা আপনারা দেখতে পাবেন, আর খুব খারাপ হবে আমি মনে করি। আমরা দেখেছি যে রোগ নির্ণয় যে অধিদপ্তর তারা হচ্ছে ৬-৭ মাস আগে থেকেই আর কি সচেতন করেছিল যে বরগুনায় এডিস মশার লার্ভা রয়েছে। তা সত্ত্বেও আমাদের যে স্বাস্থ্য বিভাগ বা সিভিল সার্জন এবং জেলা প্রশাসক বা পৌরসভা এরা যদি কঠোর ভূমিকা নিত এবং হচ্ছে লার্ভা দমনে যদি ধ্বংস করার যদি কোনো প্রক্রিয়া নিত, তাহলে আজকে আমাদের এই ডেঙ্গুরা হচ্ছে পোকার আকার ধারণ করতেন এবং আসলে এত মানুষের প্রাণহানি হতো না। তারা হচ্ছে তাদের গাফিলতির কারণে হচ্ছে আমরা ধরে নিতে পারি হচ্ছে আমাদের এই আজকের ডেঙ্গু মহামারীর আকার ধারণ করছে। তারা যদি নিজেরা সচেতন হতো এবং আসলে যারা নাগরিক তাদেরকে যদি সচেতন করতো যে আসলে এই লাভগুলো ধরছে আপনারা এগিয়ে আসুন, তাহলে সবাই যদি আমরা উভয় পক্ষে সচেতন হতাম, তাহলে আসলে আজকে এই ডেঙ্গু পোকার আকার ধারণ করতেন এবং আসলে মানুষের মৃত্যু হতো না। আজকে বরগুনায় স্বজন হারার আহাজারি শুরু হয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা সেবা একদমই নিম্নমানের। জেলা শহরের হাসপাতালে এরকমের চিকিৎসা আমার মনে হয় অন্য কোনো জেলাতে নাই। বরগুনা যে আমরা যে ভোগান্তিতে ভুগতেছি, ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই, সেলাইন নাই, কোনো ধরনের সেবা এখানে পাচ্ছি না। আমি যখন ভর্তি ছিলাম আমার ওয়াইফকে নিয়ে, এখানে শুধু ৩ বেলা প্যারাসিটামল ছাড়া আর কোনো রকমের ওষুধ আমি পাইনি। আমার ওয়াইফ ২৭ বছর বয়সী একটা মেয়ে, আমার ওয়াইফকে আমি হারাই ফেলছি। আমার তো ২ বছরের একটা কন্যা সন্তান আছে, ওর দিকে আমি তাকাতে পারি না। এই যে শোক, এই যে আমার যে ব্যথা, এই যে আমি যা হারালাম, এটা তো আমার হাসপাতাল কর্তৃপক্ষ এই দায়ভার কখনোই নিবে না। বা এরকমের আমি চাই এই রকমের যেন কারো অকালে কোনো প্রাণ না যায়।